এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আমাদের অঙ্ক বইতে 44 নম্বর পাতায় ইংয়ের দাগের ভাগ না করে নিচের সংখ্যাগুলি 2 থেকে 10-এর মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য সেগুলি নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই পেজ নম্বর 42 এবং 43-এ 1 থেকে 10 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলি ভালো করে পড়েছ। এই নিয়মগুলি ভালো করে জানা থাকলেই নিচে দেওয়া সংখ্যাগুলিকে আমরা ভাগ না করে সহজেই কত দ্বারা বিভাজ্য সেটা করতে পারবো। প্রথম দেখো আছে 6। 6 সংখ্যাটি আমরা কি জানি 2 দ্বারা বিভাজ্য, আবার 6 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আর আমরা কি জেনেছিলাম, যে সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য। তাহলে 6 সংখ্যাটি 2, 3 এবং 6 দ্বারা বিভাজ্য। এরপর আছে 25। 25 সংখ্যাটি হচ্ছে কেবলমাত্র 5 দ্বারা বিভাজ্য। এককের ঘরে দেখো আছে 5, আর 2 আর 5 যোগ করলে হয় 7, সেটা 3 দিয়ে 9 দিয়ে ভাগ করা যায় না। এরপর আছে 49। 49 সংখ্যাটি কেবলমাত্র 7 দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যা দ্বারা এই 49 সংখ্যাটি বিভাজ্য নয়। এরপর দেখো আছে 672। এককের ঘরে দেখো আছে 2, তাই এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 6 আর 7 যোগ করলে হয় 13, 13 আর 2 15, 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তাই তো? তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। 2 আর 3 দ্বারা বিভাজ্য মানেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম আমরা কি জেনেছিলাম, শেষ যে দুটি সংখ্যা থাকবে অঙ্ক থাকবে, সেই দুটি অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 4 দিয়ে 72কে ভাগ করলে সেটা মিলে যাবে, তাই এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যতার আমরা কোনো নিয়ম জানি না, বলেছিলাম ভাগ করে দেখে নিতে হয়। দেখো এখানে ভাগ করে আমরা দেখেছি, সেটাও মিলে গেছে, তাই এটি 7 দ্বারা বিভাজ্য। আর 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল, শেষ 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে যদি 8 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এই 672কেই দেখো 8 দিয়ে ভাগ করেছি, এটাও মিলে গেছে, তাই 8। আর 9 দ্বারাও এটা ভাগ করা যাবে না, কারণ যোগফল হচ্ছে 15, 9 দিয়ে 15কে ভাগ করা যায় না। আর 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে এককের ঘরে 0 থাকবে। এরপর দেখো 900। এককের ঘরে 0 আছে, তাহলে 2, 5, 10 দ্বারা বিভাজ্য। আবার 2টি 0 আছে, অর্থাৎ সেটি 4 দ্বারাও বিভাজ্য। আর 900 9 যোগ 0 যোগ 0 করলে হয় 9, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা আর 2 দ্বারা বিভাজ্য মানে সেই সংখ্যাটি আবার 6 দ্বারা বিভাজ্য। আর 9 যোগ 0 যোগ 0 অর্থাৎ 9। 9কে 9 দ্বারা ভাগ করা যায়, তাই এটি 9 দ্বারাও বিভাজ্য। তাহলে 900 সংখ্যাটি 2, 3, 4, 5, 6, 9, 10 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 350। এককের ঘরে 0 আছে, অর্থাৎ সংখ্যাটি 2, 5 এবং 10 দ্বারা বিভাজ্য। এরপর 3, 5, 0 যোগ করলে হচ্ছে 8, 8 3 দিয়েও ভাগ করা যায় না, 9 দিয়েও ভাগ করা যায় না। তাহলে 3 আর 9 দ্বারা বিভাজ্য হবে না, যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, কেবলমাত্র 2 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। আর 4 আর 8 দিয়েও ভাগ করা যাবে না। 350 সংখ্যাটি 2, 5, 10 দ্বারা বিভাজ্য ছাড়াও দেখো 35, 3, 5, 0, 0টা বাদ যদি আমরা দিয়ে দিই কেবল হয় 35, সেটা 7 দিয়ে ভাগ করা যায়, তাই তো? 7 দিয়ে দেখো 350কে যদি ভাগ করি, 5 সাথে 35 আর 0 বসে গেল, তাহলে 7 দিয়ে ভাগ করা গেল। তাহলে 350 সংখ্যাটি 7 দ্বারাও বিভাজ্য। এরপর যে সংখ্যাটি দিয়েছে 2239, এটি কেবলমাত্র 7 দ্বারাই বিভাজ্য। এরপর আছে দেখো 1024। এই সংখ্যাটির এককের ঘরে আছে 4, অর্থাৎ এটি 2 দ্বারা বিভাজ্য। 1, 2 আর 4 যোগ করলে হয় 7, 3 দ্বারা বিভাজ্য নয়। শেষের দুটি সংখ্যা যদি আমরা দেখি 24, 4, 6, 24, তাই 4 দ্বারা বিভাজ্য। এককের ঘরে 0 অথবা 5 নেই, তাই 5 দ্বারা বিভাজ্য নয়।
2 দ্বারা বিভাজ্য হলেও যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয় তাই এটি 6 দ্বারাও বিভাজ্য নয়। 7 দিয়ে দেখো আমরা এখানে ভাগ করে দেখেছি, ভাগশেষ রয়ে গেছে। আর শেষ যদি 3টে অঙ্ক আমরা দেখি, শূন্যটা বাদ দিয়ে দিলে 24, 3 8 24, তাই এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এরপর আছে 3612 আর 8460। এই দুটি সংখ্যাও এইভাবেই বুঝে বুঝে করতে হবে, তোমরা নিজেরা করবে। এরপর দেখো 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর আছে। ক থেকে ঝ পর্যন্ত তোমরা নিজেরা করার চেষ্টা করবে, যদি বুঝতে না পারো আমার থেকে জেনে নেবে। ইংয়ের অঙ্কটা দেখো কি বলেছে, মৌলিক ও যৌগিক সংখ্যাগুলি আলাদা করো। মৌলিক আর যৌগিক সংখ্যা কাকে বলে এখানে আমরা পড়েছি। মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যায়, আর যৌগিক সংখ্যা হলো যে সংখ্যাগুলিকে 1 সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই তো। প্রথম আছে 5, 5 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য আর অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। এরপর 29, এটিও মৌলিক সংখ্যা। 32 দেখো 1 আর 32 ছাড়াও এককের ঘরে 2 আছে, মানে এটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে 1 এবং 32 ছাড়াও এই সংখ্যাটি আরও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, তাই 32 যৌগিক সংখ্যা। 47 হচ্ছে মৌলিক সংখ্যা। 21কে আমরা অনেকেই ভাবি মৌলিক সংখ্যা, কিন্তু 1 আর 21 ছাড়াও 21কে 3 আর 7 দিয়ে ভাগ করা যায়, তাই তোমরা ভালো করে মনে রাখবে 21 কিন্তু যৌগিক সংখ্যা। 58